জয়গুরু পরমদয়াল চ্যানেলে আবারও একবার সকলকে সুস্বাগতম। আগের দিন আমরা এসে পৌঁছেছিলাম কাটোয়া, যেটা পার্ট 1 ভিডিও ব্লগে দেখানো হয়েছে। এটা পার্ট 2। আপনারা দেখুন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাটোয়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমন্দিরে। আমার মেজদাদু এই মন্দিরের দায়িত্ব আছেন শ্রী অমিয় রঞ্জন পাল, এবং বিকেলের একটি দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমার মেজদাদু সব কাজ মন্দিরের খতিয়ে দেখছেন। মন্দিরের সংস্কারের কিছু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মন্দিরে থাকেন একজন, তিনি কথাবার্তা বলছেন। উৎসবের ঠিক প্রাক মুহূর্ত, আর কদিন পর উৎসব, সেই অনুযায়ী তৎপরতা তুঙ্গে। এখন মেজদাদুর নাতি এবং নাতনিরা সকলে মিলে খেলাধুলো করছে, সেই দৃশ্য। এখানে আমার মায়ের মাসির ছেলে এবং তার মেয়ে দেখতে পাচ্ছেন। গুরু ভাই ক্যামেরা করে কি করবি? মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। এই যে মেজদাদু ক্যামেরা করিস না, শ্রীযুক্ত অমিয় রঞ্জন পাল, কাটোয়ার বিখ্যাত দাদু হয় নাতি সম্পর্কে। কাটোয়ার বিখ্যাত এই যে পেছনে মন্দির, একদম মন্দির একনিষ্ঠভাবে সামলে চলেছেন। আমি চলে যাচ্ছি। এখন সান্ধ্যকালীন সৎসঙ্গের জন্য মঞ্চ সজ্জা চলছে। এখানে ঠাকুরকেই বসানো হবে এমনই ধারণা করা হচ্ছে। এখন ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। এখন এক মামার সাথে আমরা চলেছি জায়গা দেখতে। রান্নাঘর ছিল কত রকম করতে না ভেঙেছিল বল। আজকে এখানে ভাত কাটতো, দাদু পুজো দিত এই ঘরে। দাদু থাকতে গেলে বারান্দা ছিল, ওই কোথায় বারান্দা ছিল। আর এখানটা একটা ঘর ছিল, আর সামনে বারান্দা ছিল। এই বারান্দা এই দোলনা করে আমরা বড় একটা আমরা ছিল। এখানে টিপ মারতাম, হ্যাঁ টিপ মারতাম, জল বন্ধ হয়ে যেত, আমরা চান করতাম এখানে। আবার মুখে জল আটকে দিতাম, দিয়ে আমরা এখানে চান করতাম। এই পাইপ বড় ছিল, এইখানটায় করতে জানি আমাদের ছিল গরুতে খেয়ে খেয়ে না মেরে ফেললো আমাদের। এখন চলেছি এই পথ ধরে আরও সব জমি জায়গা দেখতে। এই জমিগুলি যেখানে অবস্থিত তা কাটোয়া বাঁধের অনেক নিকটবর্তী।
মামা যে জমিটি দেখাচ্ছেন সেটি হচ্ছে আমার দিদিমার জমি। অল্প সামান্য একটি জমি, যেটুকু দিদিমার বাবা মানে মায়ের দাদু শ্রী ধনঞ্জয় পাল দিদিমাকে দিয়েছে। এইটা হচ্ছে এখানে আমার মায়ের মা মানে আমার দিদিমার জমি, যার সামনে এখন এই যে এখন দেখালো মামা, মানে আমার মায়ের মাসির ছেলে দেখালো। এটা হচ্ছে কাটোয়ার বিখ্যাত বাঁধ, যেটা অজয় নদীকে আলাদা করেছে শহর থেকে। হেতু দিবসের সঞ্জীবদা নিয়ে চলে গেছে। কোথায়? সঞ্জীবদা নিয়ে গেছে কলকাতা মন্দির। খুব ভালো আছে। সেই থেকে ক্লাস 7 যখন পড়ে তখন থেকে আমার ভাই কলকাতা মন্দিরে পরমলাল শেষ ঠাকুরের সেবক রূপে তার কনিষ্ঠ সেবক হিসাবে। তারপরে পরবর্তী কিছুদিন পরে বাবা দেওয়ার গেলেন, তখন স্মৃতি বর্দা নাটমণ্ডল বসে আছেন। তখন আমার বাবা নিবেদন করলেন যে বর্দা, হ্যাঁ কি বলিস? আগে আমার এই ছোট ছেলেকে ঠাকুরের কাছে আমি নিঃস্বার্থভাবে দান করতে চাই। খুব ভালো, খুব ভালো। তখন ভবানী রায় দাঁড়িয়েছিল পেছনে। ভবানী, ও কিভাবে করতে হবে ফিলান্থ্রপি থেকে ফর্ম নিয়ে আয়। ভবানীরা ফিলান্থ্রপি থেকে ফর্ম নিয়ে আসেন। এরকম একনিষ্ঠ সন্তানকে দান করা খুবই পৃথিবীর মুখে খুব বিরল, শুধু ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে খুব বিরল। আমার বাবা ঠাকুরের খুব কাছের মানুষ ছিল। তখন সেই ফর্মে বাবা ফর্ম ফিল আপ করে ফিলান্থ্রপি জমা দেন, ওই ফিলান্থ্রপি জমা দেন। ভবানীরা হাতে দিলেন তখন ফিলান্থ্রপি জমা। এই সেই থেকে সাল আমার ঠিক মনে নাই, সেই থেকে আমার ভাই কলকাতা মন্দির সৃষ্টি হয়েছে। এবং আমার সঙ্গে গভীর একটা প্রীতি সম্পর্ক ছিল এবং আছেও। কিন্তু আজ আমার ভাই না থাকলেও
আমি নিজে চিন্তা করতে পারছি না যে আমার ভাই কি করে চলে গেল, কিভাবে সে আমার ছেলে গিয়েছিল মুখাগ্নি করেছে, তার নিঃসন্তান ছিল, সে রাত্রে সাড়ে 12টা ট্রেন ধরে কাটিয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, মুক্তিদা গেছেন, সপ্তাহ গেছে, অমিত গেছে। তারপর তো আমার ছেলে মুখে খুললেন, সেই থেকে সঞ্জীবদা ভাই পুকুনিদা ফোন করেছিলেন আমাকে যে আমাদের কদিনের কাজ, আমাদের তো আমাদের বাবার কাজ আমি 1 মাসে করেছি, তা বলছেন আমরা তো বসছো 15 দিনের পর। পুকুনিদা বলেন 15 দিন করতে আছে, হ্যাঁ কাজে জমি নিতে 15 দিন করে, তো তার নির্দেশ নিয়েই 15 দিন আমাদের আজকেই শ্রাদ্ধ কর্ম হলো, গতকাল পুরকর্ম দিয়েছে, আজকে এই সুন্দর দিবসের সৎসঙ্গ। তাই আত্মার মুক্তিরা আছেন, আমার সঙ্গে তীর্থরা আছেন, হ্যাঁ তারাও আমার ভাই সম্পর্কে খুব ভালো জানে। এবং একটা কথাই, এবং এবারও শিশু দাদা আচার্যদেব তিনি বললেন যে ধরণীদাকে উৎসবে নিয়ে আসবেন, গতবার বলেছিলেন এবং গাড়ি করে নিয়ে আসবেন, এবং গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও আমার ভাই উৎসবের জন্য 500 টাকা দিয়ে গেছে। এবং এবারও তিনি বললেন যে ধরণীদাকে নিয়ে যাবেন উৎসবে, এবং তিনি আচার্যদেব তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কাটোয়া মন্দিরে আসবেন। এটা আমাদের সবারই পরম সৌভাগ্য, কারণ আজকে আমাদের আচার্য দেব ছাড়া আমাদের জীবনে কেউ নাই। তার নির্দেশ অক্ষর অক্ষরে আমাদের পালন করে চলতে হবে, তিনি যখন যেটা বলবেন নিখুঁতভাবে আমাদের পালন করতে হবে। তিনি আসছেন এবং আসবেন, তিনি বলেছেন আমি আজ যাবো, কবে আসবেন মুক্তিদা গিয়ে নিবেদন করেছে, তাহলে ওই দিনই তো উৎসব হয়, আপনি যেদিন যাচ্ছেন। না না, উৎসবের সঙ্গে সম্পর্ক নাই, উৎসবের নয়, ভালোভাবে উৎসব করবেন, বহু মানুষ যেন আনন্দ করতে পারে, এবং তিনি প্রেরণা দিয়েছেন। তাহলে আমরা যে মানুষটা চলে গিয়েছে, সে মানুষটা তো আর ফিরে আসবে না, তার আত্মা যেন পরমদাল শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে যেন পরজন্মই যেন সে ইষ্টের কাজ যেন করে। সৎসঙ্গ এই মুহূর্তে সমাপ্ত হলো। এবার সৎসঙ্গবাসীবৃন্দ সকল মানুষজন প্রসাদ পাবেন। আমার ছোট দাদু শ্রী ধরণীধর পালের একটি অল্প বয়সী ছবি, সেটাকেই তুলে ধরা হয়েছে। ঠাকুর, বড়দা এবং বড় মার সজ্জা খুবই সুন্দর হয়েছে। ছাদের উপর যেখানে রান্নাবান্নার কাজ সুন্দরভাবে চলছে, সেখানের একটু দৃশ্য আপনাদের সামনে। পরিবারের লোকজন যারা রয়েছেন এখন সকলে একে একে প্রসাদ গ্রহণ করতে আসছেন। সবশেষে এখানে আমি, মা, মায়ের মাসির ছেলে এবং মেজদিদা একসাথে প্রসাদ গ্রহণ করতে বসেছি। না না, ওইসব চোখ চুল সব আমি লাল করে দেবো, লাল টুকটুকে বউ মানে পুরো লালই থাকবে। লেগে গেল আবার সে ওই বউ নিয়ে 2 দিন ধরে চলেছে। এবার ওর যে মায়ের বাবা দাদু, সে আবার বলেছে আরে তোর বউটাকে তো আমি আমার কাছেই রেখে দেবো, হ্যাঁ তুমি আমার বউ তোমার কাছে রেখে দেবে। লেগে গেল তার সাথে, তাকেও খানিক মেরে নিয়ে তারপরে হচ্ছে আমার বউ তোমার কাছে কেন থাকবে, হচ্ছে কেন আমার একটু হাত পা টিপে দেবে, কেন তোমার বউ নেই? এইবার শুরু করলো। ওরে বাপরে, সে বউ নিয়ে যে
কদিন কি কাণ্ড হলো, সব ভাঙচুর চলছে সেই লাল টুকটুকে বউ নিয়ে। এইবার এই এত কাণ্ড কেন? স্কুল ছুটি ছিল বলে। স্কুল থাকলে আর কোনো সমস্যা নেই। গল্প শুনছিলেন এতক্ষণ আমার মায়ের মাসির ছেলে, আমাদের ভালোবাসার কেষ্ট মামা। এখন দাঁড়িয়ে রয়েছি আমার মায়ের মাসির ছেলে কেষ্ট মামার কারখানায়। চলুন দেখাই কিছু কাজ। প্যাকিংও করলো, দিয়ে বললো না নিজেই তোর পা দিকে মাথা আমি জানি। আমি গ্যারিমেন্ট করা কঠিন কাজ, গ্যারিমেন্ট করা আমায় দিতে হয় না। কেন শুধু ক্যামেরা করছে? সব করে না, অভ্যাস এটা করবে। ডিলিট করে দে। আমাদের বাপি দিলাম দাদা। আর না শুরু করে হয় আমাদের বাপি মোদি মানে বঙ্গ বসে বসে বুঝাতো। কাম থেকে শুনে যাচ্ছে এখন মেজ দাদু আর আমি বেরিয়ে পড়েছি। আমি বারণ করলাম ডিলিট কর, ডিলিট করতে বলছে। ডিলিট করা। এখন মেজ দাদু ব্লগার হবে বলছে, তাই আমার থেকে সবকিছু শিখবে আস্তে। এই মিডিয়া থেকে বলছে নাকি? কোন মিডিয়া? সৎসঙ্গের ব্লগ ডাক বাংলো নাকি? ডাক বাংলো মিডিয়া। আশীর্বাদ নিতে যাচ্ছে মেজ দাদু, যে ব্লগার হবে। আশীর্বাদ নিতে চলেছে। হ্যাঁ বলো। এখন চলে এসেছি মেজদাদু ছেলে, যে হাই স্কুলের টিচার অঙ্কের, সেই স্কুলে একটু ঘুরতেই এসেছি। এখানে স্কুলের শিক্ষকদের সাথে একটু গল্প, এবং তারা অনেক ভালোবেসে আমাদের যত্নাত্তির করলেন। সুন্দর এই স্কুলটির মনোরম একটি ছবি তুলে নিতেও দ্বিধাবোধ করলাম না। স্যারেরা এখানে আমাদের অনেক যত্ন করে বসিয়ে নিজেরা সুন্দরভাবে চা পরিবেশন করে খাওয়ালেন। অপূর্ব লাগলো তাদের এই ব্যবহার। এবং এবার বাড়ি ফেরার পালা। এখানের মাটির বাড়িগুলি, এই গ্রাম অত্যন্ত প্রাচীন, তার নির্দেশ বহন করছে। এবং আমি জিজ্ঞেস করেও জানতে পারলাম মেজদাদুর ছেলে মানে আমার মামাকে, যে গ্রামটি অত্যন্ত সমৃদ্ধশালী প্রাচীন গ্রাম, এই শহরের অত্যন্ত প্রাচীন। রাস্তার দুপাশে আখ গাছের চাষ, যা আমার
মন কাড়লো। চলুন যাই এবার। আসছি তাহলে। জয়গুরু দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকবেন। জয়গুরু।